শিল্পপতি, রাষ্ট্রপতি, বড় লোক একটা রাখা দরকার না, সকলে বেরিয়ে ফেলে। ধনী যদি থাকে, গরিব না থাকে, কোনোদিন বিল্ডিং হবে না, কোনো কলকারখানা হবে না। যারা পুরুষের স্যান্ডেল, পুরুষের ক্যাটস, পুরুষের প্যান্ট, পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি পরে পরে ঘুরতে ইচ্ছা করে, পুরুষের মতো তারা চলাফেরা করতে ইচ্ছা করে, এদের উপর আল্লাহর অভিশাপ। মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, জিন্সের শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, রাস্তায় ঘুরতেছে, লান আল্লাহ, লানত, অভিশাপ, আল্লাহর গজব। ইসলামের যে কোনো কথা যে কেউ আমল করবে এটা তার ফায়দা পাবে। মুসলমান আমল করো, সেও লাভ পাইবে। যদি অমুসলিম হয়ে আমল করে, সেও তার লাভটা পাইবে। মুসলমান যদি হয়, সে দুনিয়াতেও তার লাভ পাবে, আখিরাতের মধ্যে তার লাভ পাবে। অমুসলিম হইলে দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে না, কিন্তু দুনিয়াটা সবাই পাবে। এই চাঁদ মিয়া সদর স্কুল, এটার মাঠ অনেক ভাগ্যবান। আমরা এলাকাবাসী অনেক ভাগ্যবান যে এই মাঠের মধ্যে বৎসরে একাধিক মাহফিল হয়ে থাকে। অথচ দুনিয়ার মধ্যে কত স্কুলের মাঠ আছে যে বৎসরে একাধিক মাহফিল হবে দূরের কথা, 100 বছরে কোনো ওয়াজ মাহফিল ওখানে হয়নি। আর এখানে প্রত্যেক বছরে 2-3টা করে ওয়াজ মাহফিল হইতেছে। এই সুবাদে আমরা এলাকাবাসী অনেক কিছু শুনতে পারতেছি, শুনি, জানি, মানি। এই কাজগুলো যদি করি, ইনশাআল্লাহ আমাদের আশেপাশের প্রত্যেক ঘরের মধ্যে শান্তি আসবে, প্রত্যেক পরিবারের মধ্যে শান্তি আসবে, প্রত্যেক ব্যক্তির মধ্যে শান্তি আসবে, প্রত্যেক সমাজের মধ্যে শান্তি আসবে। যে দেখা যায় সচিবালয় যারা চাকরি করে সবাই টাকাওয়ালা হয়, এমনকি সচিবালয়ের মধ্যে তার দায়িত্ব হলো যে অফিসগুলোর মধ্যে তালা মারা। যে অফিসের চাবি নিয়ে ঘুরে সেও বহুতল ভবন করে। আমাদের দেখা যে সচিবালয়, সে শুধুমাত্র তালা চাবি নিয়ে ঘুরে, তারও দেখা যায় অনেক জমিন আছে, অনেক ফ্ল্যাট আছে, সেও বড় লোক। তাহলে কেন দুনিয়ার, বিশেষ করে দেশের প্রত্যেকটা রাষ্ট্রের সমস্ত অর্থনীতি সচিবালয় থেকে বন্টন হয়। এইখানে যেই যায় সেই ধনী হয়ে। তো এইখানের মতো যারা ওয়াজ মাহফিলে শুনতেছি, এটা একটা দিনের সচিবালয়ের মতো, দিনের লাইনে ধনী একটা এলাকার মতো। যে এইখানের মধ্যে আমরা আশেপাশে যারাই এই কথাগুলো শুনবো, যে যতটুকু আমল করব, এটার ফায়দা পাবো। বহুতবার আমি বলেছি যে অনেক সময় আমাদের আশেপাশের হিন্দু সমাজের মানুষ তারা আমাদের মাহফিলে আসে না, লজ্জা পায়। মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে, মাইকের আওয়াজ পৌঁছার পরে তারাও অনেক আমল করে, এটার ফায়দা তারা পায়। কেন? ইসলামের বিধান হইল, ইসলামের যে কোনো কথা যে কেউ আমল করবে এটা তার ফায়দা পাবে। মুসলমান আমল করো, সেও লাভ পাইবে। কেউ যদি অমুসলিম হয়ে আমল করে, সেও তার লাভটা পাইবে। হ্যাঁ, মুসলমান যদি হয়, সে দুনিয়াতেও তার লাভ পাবে, আখিরাতের মধ্যে তার লাভ পাবে। অমুসলিম হইলে দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে না, কিন্তু দুনিয়াটা সবাই পাবে। এই হিসাবে এই মাহফিলগুলোর দ্বারা আমাদের কত ভাই বোনেরা, কত মা বোনেরা কত ভাবে লাভবান হচ্ছে, আল্লাহ জানেন, তারা জানে। হ্যাঁ, অনেক মা বোন, অনেক ভাই বোন, অনেক ভাই বেড়াদার তারা মাহরুম হচ্ছে, এই কথাগুলা কানে নেয় না, আমলে আনে না, তার দ্বারা কোনোদিন উপকৃত হয় না। সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, আমরা ঘুমায় আছি, আমাদের কোনো লাভ হবে না। এই সূর্য উদয় হয়েছে, আমরা মাঠে আসলাম, সূর্য অস্ত গেছে, আমরা ঘরে ঢুকলাম, ইবাদত বন্দি করলাম, তখন লাভ হবে। ঘুমায় থাকলে আমাদের লাভ হবে। মনে প্রাণে দিলে দামাকে বুঝি, বিশ্বাস করি, মেনে নেই। সেটা কি? যে বিয়ে এটা একটি ইবাদত। কেমন ইবাদত? যে দুটি মাত্র ইবাদত, এটা দুনিয়াতেও আছে এবং জান্নাতেও থাকবে। এই দুই ইবাদত ছাড়া আর যত ইবাদত আছে এগুলা দুনিয়াতে আছে, জান্নাতে একটাও থাকবে না। যেমন আমরা এই দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, শীতের দিনে কত কষ্ট করে উজু করি, কত কষ্ট করে মসজিদে যাই, নামাজ পড়ি। জান্নাতের মধ্যে কোনো নামাজ নাই। কেন? যে নামাজের উদ্দেশ্য হইল আল্লাহর ধ্যান ও খেয়াল। আল্লাহ কুরআনে কারিমে বলেন, ওয়াকিমিস সলাতা লিযিকরি, যে আমার স্মরণে তোমরা নামাজ পড়ো। তাহলে জান্নাতে তো আল্লাহকে আমরা দেখতেছি, তা আবার কার ধ্যান খেয়াল করব? জান্নাতে নামাজ নাই। দুনিয়াতে রোজা আছে, জান্নাতের মধ্যে রোজা নাই। দুনিয়ার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আমরা রোজা থাকি, পানি পিপাসায় কষ্ট পাই, খিদায় কষ্ট পাই, পানি দেখি, খাদ্য দেখি, কিন্তু খাইতে পারি না, অনেক কষ্ট হয়। জান্নাতের মধ্যে কোনো রোজা নাই, সেখানে তো খানা আর খানা, খানা আর খানা, যে যা চাইবে তা পাইবে, যে যা চাইবে তা পাবে। এমনকি পাখির গোশত পর্যন্ত আল্লাহ তাআলা খাওয়াবেন।
সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোশত যেগুলো তোমরা দুনিয়াতে খেতে পারো নাই, তোমাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে যেত, কিন্তু তোমরা জান্নাতের মধ্যে ওই পাখিগুলা চাইবা, তোমাদের সামনে ভুনা বসে হাজির হবে। তো জান্নাতের মধ্যে কোনো রোজা নেই, নামাজও নেই, রোজাও নেই। দুনিয়ার মধ্যে হজ আছে, জান্নাতের মধ্যে কোনো হজ নেই। কেন? যে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাই না। ওই মক্কা শরীফ আল্লাহর ঘর দেখার জন্য যাই, হ্যাঁ, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহর ঘর দেখতে যাই। আল্লাহর পাশে ঘুরতে পারি না, আল্লাহর ঘরের পাশে ঘুরি। জান্নাতের মধ্যে তো সরাসরি আল্লাহকেই দেখবো। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সব হাদিসের মধ্যে আছে 14 তারিখের চাঁদ যেভাবে উজ্জ্বল দেখে কেউ কাউরে দেখা দিতে হয় না, দেখতে কোনো কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জান্নাতের মধ্যে 14 তারিখের চাঁদের চেয়ে আমরা উজ্জ্বল দেখব। তাহলে যেখানে মধ্যে আমরা আল্লাহকে দেখতেছি, আল্লাহকে পাইতেছি, আবার আল্লাহ বাদ দিয়ে কোন ঘরের কাছে গিয়ে ঘুরবো? এই জন্য জান্নাতের মধ্যে হজ নাই। দুনিয়াতে জাকাত আছে, জান্নাতের মধ্যে কোনো জাকাত নাই। কেন? দুনিয়াতে কেউ ধনী কেউ গরিব, সমস্ত মানুষকে ধনী করা কোন রাষ্ট্রের রাষ্ট্রপতির পক্ষে সম্ভব না। এই যে রাশিয়া, তাদের স্লোগান ছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, স্লোগান দিছে, সবাই যোগ দিছে। তারপরে কমিউনিজম প্রতিষ্ঠা হয়েছে, এখন সবাই ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রপতি হয়ে গেছে। ওখানে শ্রমিক মজুর আছে, ওখানে শ্রমিক মজুর আছে। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, সবাইকে ধনী করবে। আল্লাহ বলতেছেন আমি এরকম বেশকম করে দিছি, কেন? তোমাদের এই দিন চলার জন্য, দুনিয়া চলার জন্য। আজকে সবাই শিল্পপতি, কোনো শ্রমিক নাই, লেবার নাই, মজুর নাই। তাহলে কোনো একজন শিল্পপতি, কোনো একজন ধনী মানুষ একতলা বিল্ডিং তার পক্ষে করা সম্ভব? কেন? যে এখানে ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, তার ইট তার বানাইতে হবে, তার রড তার বানাইতে হবে, তার সিমেন্ট তার বানাইতে হবে, এগুলা পিলার করতে হবে, সবকিছু করতে হবে। একজন মানুষ নিজে রড বানিয়ে, নিজে সিমেন্ট বানিয়ে, নিজে ইট বানিয়ে, নিজে ঘর তৈরি করে থাকতে থাকতে এই লোক কবরে যাবে, তুমি ঘর দেখতে পারবে না। তাহলে ধনী যদি থাকে, গরিব না থাকে, কোনোদিন বিল্ডিং হবে না, কোনো কলকারখানা হবে না। এই ফ্যাক্টরি গুলো, এই যে আমরা যে প্যান্ডেলের নিচে বসছি, এখানে যে আমাদের শ্রমিক ভাইরা এই কাজ করে না দিত, শিল্পপতি, রাষ্ট্রপতি তাদেরকে বললে যে আমরা তো হাজে চাঁদনা সদরের স্কুলের সামনে একটা মাহফিল করতে চাই, ও আমার রাষ্ট্রপতি, ও আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্যান্ডেলটা তৈরি করে দিয়ে যান, সম্ভব তার পক্ষে? ভাই এলাকার শিল্পপতি কি আছেন, আপনি এসে একা একা করে দেন, সম্ভব? সম্ভব। তাহলে আমাদের গরিব ভাইদেরও ছিল। তাহলে আমরা যা কিছু কাপড় চোপড় যেগুলো পরতেছি, এগুলো আমাদের গরিব ভাইরা বানায় দিচ্ছে। আমরা কোনো শিল্পপতি একা একা একটা কাপড় বানানো সম্ভব না, একটা মেশিন বানানো সম্ভব না, কিচ্ছু বানানো সম্ভব না আমাদের গরিব ভাইরা না থাকলে। সমস্ত কিছু গরিব ভাইদের হাতে, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, বহুতল ভবন, ওষুধপত্র, গাড়ি ঘোড়া, যা কিছু আমরা ব্যবহার করি আর না করি, দেখি আর না দেখি, সমস্ত গুলো আমাদের গরিব ভাইদের অবদান, তারা এগুলো তৈরি করতেছে। আবার গরিব ভাইরা যদি বলে সব যদি আমরাই করি, তো বড় লোক একটা রাখার দরকার না, সবগুলো বেরিয়ে ফেলি না। যে তারা যে ফ্যাক্টরি আয়োজন দিবে, তারা যে মূলধন দিবে, তারা যে টাকার একটা যোগান দিবে, আমার মতো গরিবের দ্বারা এটা সম্ভব না। এই জন্য বড় লোকও লাগবে, গরিবও লাগবে। তো দুনিয়ার মধ্যে কেউ থাকবে বড় লোক, কেউ থাকবে গরিব, এদের দ্বারাই এই দুনিয়া চলবে। তাহলে এই দুনিয়ার মধ্যে ধনী গরিব আছে, ধনীরা গরিবদেরকে যাকাত দিবে। কিন্তু জান্নাতের মধ্যে গরিব বলতে কেউ নাই। সাধারণ যে মুসলমান জান্নাতে যাবে, তাকেও এই দুনিয়ার 10 গুণ দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, যে সর্বশেষ সর্বসাধারণ যে জান্নাতি, সেও জান্নাতে গিয়ে এই দুনিয়ার 10 গুণ পাইবে। এখন এটা তো বুখারী শরীফের হাদিস, 10 গুণ কেন বললো? 5 গুণ বলতো, 2 গুণ বলতো, 10 গুণ কেন? যে 10 গুণ এই জন্য, আমরা জানি কোরআনে আছে, হাদিসে আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আমরা দুনিয়াতে যত সওয়াবের কাজ করি, একে কত পাই? 10। একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব পাই। কোন শরীফে আছে, আল্লাহ বলতেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ একটা ভালো কাজ করবে, সে তার 10 গুণ সওয়াব পাবে। বুখারী শরীফও আছে যে একটা সওয়াবের কাজ করলে আল্লাহ 10টা দিবে। তাহলে দুনিয়ার মধ্যে যত সওয়াবের কাজ করতেছি, একে 10 একে 10। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে থেকে তোমরা একটা সওয়াবের কাজ করো, আমি আল্লাহ তাআলা 10টা সওয়াব দেই। একটা নেকির কাজ করো, 10টা নেকি দেই। মনে রেখো, তোমাদেরকে আমি যে জান্নাত দিব, এই জান্নাতের কাজগুলো তো দুনিয়া বসে বসে করছো, ওই জান্নাতটাও দুনিয়ার 10 গুণ হবে। সওয়াবও যেরকম 10 গুণ, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার 10 গুণ। এই জন্য সব 10 গুণ। তাহলে এই দুনিয়ার 10 গুণ আমাদের শমশেরপাড়ার 10 গুণ না, চট্টগ্রামের 10 গুণ না, বাংলাদেশের 10 গুণ না,
এশিয়ার 10 গুণ না, গোটা পৃথিবী মিলে যত বড় তার 10 গুণ, বুখারী শরীফের হাদিস। এত দিবে। তাহলে এই শমশের পাড়া পুরা এরিয়ার মালিক যদি কেউ হয়, সে জাকাতের জন্য হাত বাড়াবে? বা এখানে আমাদের কয়েকটা বিল্ডিং এর মালিক হলে সে জাকাত তালাশ করবে? আর যে 10 দুনিয়ার মালিক হবে, এ আবার কিসের জাকাত নিবে? জান্নাতের মধ্যে কোনো গরিব নাই, জাকাতের কোনো সিস্টেম নাই। তাহলে জান্নাতের মধ্যে কোনো গরিব নাই, জাকাত নাই, তাহলে জান্নাতে নামাজও নাই, জান্নাতে রোজাও নাই, জান্নাতে হজও নাই, জান্নাতে জাকাতও নাই। হ্যাঁ, দুইটা জিনিস জান্নাতে আছে। একটা হলো আমরা যে ঈমান আনতেছি, এটা দুনিয়াতেও, এটা জান্নাতেও থাকবে। এবং আমরা যে শরীয়ত সম্মত বিয়েগুলো করতেছি, হুজুররা যে মসজিদের মধ্যে আকদ পড়াইতেছে, এই আকদগুলো দুনিয়ার জন্য না, 6 মাসের জন্য না, এটা আজীবনের জন্য। এবং এই আকদ নিয়ে হাসরের ময়দানে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এই আকদ নিয়ে মুমিন মুসলমান হলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে পার করবে। এটা সাধারণ কথা না, আমরা জানি না যে বিয়ে এত বড় ইবাদত যে এটা দুনিয়াতেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। আর ঈমান দুনিয়াতেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে, জান্নাতেও থাকবে। এছাড়া যত রকমের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, একটাও জান্নাতে থাকবে না। তো এই ইবাদতটাকে যারা ইবাদতের মতো করে করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে সুখী করবেন। এবং এই বিয়ে ইবাদত, এটাকে যারা গুনার মতো করে করবে, বিয়ের দিনে গুনাহ, বিয়ের দিনে নাফরমানি, তাহলে এই বিয়ের দিন যে গুনাহ করলো, ইবাদতটাকে গুনাহে পরিণত করলো, তাহলে এটার শাস্তি কি? এই বিয়ের থেকে যে ছেলে মেয়েগুলা হবে, এগুলো গুনাহগার হবে। এবং বিয়ের দিনে তারা আল্লাহকে নারাজ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এই বিয়ের থেকে যে ছেলে মেয়ে হবে, এগুলো আল্লাহর নাফরমান হবে। আর যারা আল্লাহর নাফরমানি করবে, এরা মা বাবার নাফরমানি হবে, মুরব্বীদের নাফরমান হবে, আত্মীয় স্বজনের নাফরমান হবে। তখন মা বাবা কাঁদবে আর বলবে, আহ, আমার ঘর থেকে তো ফুত হইল না, আমার ঘর থেকে ভূত হইছে। তো ভূত এটা আমি বানাইছি, ভূত এটা আমি বানাইছি। কেন? ওই বিয়ের দিন যত রকমের পাপ সবগুলা করছে। এখন বর্তমানে আমরা যদি বিয়ের দিনের দিকে তাকাই, তাহলে দূরের থেকে কোনো একটা বিয়ের অনুষ্ঠান, কোনো একটা ক্লাব, কোনো একটা কমিউনিটি সেন্টার, কোনো একটা বাড়ি, এইটা বোঝার কোনো পার্থক্যই নাই। এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে নাকি অমুসলিমের বিয়ে হচ্ছে? এটা কি কোনো দিনদারের বিয়ে না হিন্দুর বিয়ে? কোনো টের পাওয়া যাবে না। কেন? অমুসলিম তারাও ডুল পিটায়, মুসলমানরাও বিয়ের মধ্যে ডুল পিটায়। অমুসলিম তারা বেপরদা চলাফেরা করে, মুসলমানরাও বিয়ের দিন বেপরদা চলাফেরা করতেছে। অমুসলিম তারা ভিডিও করতেছে, মুসলমানরাও ভিডিও করতেছে। অমুসলিম তারা যৌতুক নেয়, মুসলমানরাও যৌতুক নেয়। অমুসলিম তারাও জোর করে বৈরাত খায়, মুসলমানরাও বৈরাত খায়। তাহলে বর্তমানে মুসলমানদের বিয়ে শাদী আর অমুসলিমদের বিয়ে শাদী এক ও অভিন্ন। এটা শাস্তি যে বর্তমানে মুসলমানের যে ছেলে মেয়ে, এটা কি মুসলমানের ছেলে মেয়ে না অমুসলিমের ছেলে মেয়ে, নাকি হিন্দু বৌদ্ধর ছেলে মেয়ে? কোনো পার্থক্য নাই। এই যে আমার আগের যে বক্তা কতগুলা কথা বললেন বারবার, যে এই আমাদের সাথে বিয়াদবি করে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আর আমরা কান্নাকাটি করি। বৃদ্ধাশ্রম মানে অর্থাৎ বুড়া বুড়ি পালার ফার্ম, গরু পালার যেরকম ফার্ম আছে, মুরগি পালার যেরকম ফার্ম আছে, ছাগল পালার যেরকম ফার্ম আছে, বৃদ্ধাশ্রম মানে বুড়া বুড়ি পালার ফার্ম, আর কিছু না। বুড়া বুড়ি ওখানে পালবে, কাদেরকে বুড়া বুড়ি অবস্থা ওখানে ফেলে দিবে, ওখানে ঢুকা দিয়ে আসবে। ওই বিয়ের দিন যারা বেশি আনন্দ উৎসব করছে, বিয়েটাকে গুনায় পরিণত করছে, বিয়ের দিন আল্লাহর নাফরমানি করছে, এদের বিয়ে গোলার কারণে তাদের ছেলে মেয়েগুলোকে মা বাবার নাফরমান বানায়, আল্লাহর নাফরমান বানায় এই বিয়ের দিনে। এখন বিয়ের দিন কতগুলো আমরা কবিরা গুনাহ করি, এই কয়েকটা আমরা বোঝার চেষ্টা করি। তার মধ্যে একটা হলো যে মুসলিম তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না তিবার রিজালি মা লুনুহু খাফিয়ুন ওয়া রিহুহু জাহিরুন, আলা ওয়া ইন্না তিবান নিসাই মা লুনুহু জাহিরুন ওয়া রিহুহু খাফিয়ুন। যে পুরুষ তার প্রসাধনী কেমন হবে? পুরুষ তার প্রসাধনী হবে যে এখানে আমাদের সেন্ট, হালাল সেন্ট, অ্যালকোহল মুক্ত সেন্ট যা থাকতে পারে থাকবে। কিন্তু পুরুষ সে জন্য মেকআপ না করে, পুরুষ সে জন্য সাজসজ্জা না করে, এগুলো পরিষ্কার ভাবে হাদিসে নিষেধ। হ্যাঁ, চেহারা ফেটে যেতেছে, এইটার জন্য কোনো ক্রিম লাগাইলো, তেল লাগাইলো, এটা ভিন্ন কথা। কিন্তু এমন ধরনের কোনো কসমেটিক্স সে ব্যবহার করলো, তার রংকে উজ্জ্বল করে ফেললো, মেয়েদের মতো হয়ে গেল, পরিষ্কার ভাবে হাদিসের মধ্যে নিষেধ।
শুধু এইটা নিষেধ না, পুরুষের জন্য মেয়েদের স্যান্ডেল ব্যবহার করা নিষেধ, পুরুষের জন্য মেয়েদের কাপড় চোপড় ব্যবহার করা নিষেধ, পুরুষের জন্য যে সমস্ত জিনিস মেয়েদের সাথে খাস বিশেষত মেয়েদের কাজ এগুলা করা নিষেধ। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল মুশাব্বিহিনা বিন-নিসাই ওয়াল মুশাব্বিহাতি বির-রিজাল, যে ওই সমস্ত পুরুষ তারা অভিশপ্ত যারা মেয়েদের কাপড় চোপড় পরে মেয়েদের মতো চলতে ইচ্ছা করে, মেয়েদের স্যান্ডেল মেয়েদের জুতা পরে মেয়েদের মতো চলতে ইচ্ছা করে, এদের উপর লানত, এদের উপর অভিশাপ, আল্লাহর গজব। এবং ওই সমস্ত মেয়ে যারা পুরুষের স্যান্ডেল, পুরুষের ক্যাটস, পুরুষের প্যান্ট, পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি পরে পরে ঘুরতে ইচ্ছা করে, পুরুষের মতো তারা চলাফেরা করতে ইচ্ছা করে, এদের উপর আল্লাহর অভিশাপ, লানাল্লাহ, লানত, অভিশাপ, আল্লাহর গজব। তাহলে আমরা তো কোনো ব্যাপারই মনে করি না, মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, জিন্সের শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, রাস্তায় ঘুরতেছে, আর আমরা বলি আর একটু করবে করুক। না না, আল্লাহর গজব নিতেছে, রাসূলের অভিশাপ নিতেছে, এগুলো মিস হবে না। তাহলে পুরুষদের জন্য মেয়েলি স্যান্ডেল পরা পর্যন্ত নিষেধ, মেয়েদের জন্য পুরুষের ক্যাটস, পুরুষের স্যান্ডেল পরা নিষেধ। এই হাদিস এগুলো আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তাহলে পুরুষদের প্রসাধনী সেন্ট যা হতে পারে, সুঘ্রাণ যা হতে পারে, তার মধ্যে যেন কোনো রকমের মেকআপ না থাকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সাধারণ পুরুষরা তো মেকআপ করেই করে, অনেক বেদাতি বক্তারাও ওয়াজ করার আগে মেকআপ টেকআপ করে ঠোঁটের মধ্যে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে তারপরে ওয়াজ করতে যায়, শুনেন নাই? নাউজুবিল্লাহ, 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 নিষেধ, এগুলো নিষেধ। তারপরে মহিলাদের প্রসাধনী কি হবে? যে আলা ওয়া ইন্না তিবান নিসাই মা লাউনুহু জাহিরুন ওয়া রিহুহু খাফিয়ুন, যে মহিলাদের প্রসাধনী হবে তার রং যত উজ্জ্বল হইতে পারে হোক, কিন্তু সেন্ট, সুঘ্রাণ জাতীয় সে কিছু ব্যবহার করতে পারবে না। কেন? একটা মহিলা সে যত উন্নত মানের প্রসাধনী ব্যবহার করবে, রং উজ্জ্বল করবে, এটা বোরকা দিয়ে ঢাকতে পারবে। কিন্তু গায়ের মধ্যে যে স্প্রে করলো, সেন্ট লাগাইলো, ভিডিও করা দরকার নেই, কিন্তু ভিডিও অনেক হইতেছে, দরকার কি? আল্লাহ করতেছে, এটা যথেষ্ট, এগুলো করার দরকার নেই, এগুলো বন্ধ করে দিল ভালো। যে সমস্ত প্রসাধনী রং উজ্জ্বল করবে মেয়েদের, এইটা বোরকা দিয়ে ঢাকতে পারবে, কিন্তু বডি স্প্রে করার পরে বোরকা না, কম্বল গায়ে দিল, এই সেন্ট ধরে রাখতে পারবে? পুরুষের নাকে যাবে, এরা এটা কুকল্পনা করবে, গুনাহ হবে, জানা হবে। এগুলো হাদিসের মধ্যে আছে, আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। 1450 বছর আগে বলে গেছেন কিয়ামত পর্যন্ত জন্য, যে মেয়েদের প্রসাধনী কেমন হবে, পুরুষের প্রসাধনী কেমন হবে, এবং মেয়েদের বোরকা কেমন হবে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা আইয়ুদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, যে হে নবী, আপনি আপনার মেয়েদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিন মুসলমানের মেয়েদেরকে বলে দেন তারা যেন এমন একটা হিজাব পরে যে হিজাবের দ্বারা চেহারাটারা সব ঢেকে যায়। এই তো আমাদের অনেক আছে, চেহারা এটা পর্দা না, এটা খোলা রাখবো না, না না, সমস্ত হাদিস দেখো চেহারা ঢাকার কথা আছে। এবং এটা তো সাধারণ জ্ঞানও বোঝা যায় যে একটা মেয়ে তার হাত পা যত সুন্দর হোক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ চেহারা মধ্যে এসিড মেরে দিছে, এই মেয়েরে কেউ পছন্দ করবে না। আর একটা মেয়ে তার হাত পা ফাটা ফুটা যত কিছু হোক, চেহারা যদি সুন্দর হয়, মসৃণ হয়, আকর্ষণীয় হয়, যে কেউ বিয়ে করবে। তাহলে সমস্ত মানুষের মূল সৌন্দর্যের কেন্দ্র বিন্দু, যেটাকে বলা হয় মার্কাজুল জামাল, এটা হলো চেহারা, ওইটাই খুলে রাখছে আর সব ঢেকে রাখছে। কি লাভটা হলো? কি লাভটা হলো? কি লাভ হলো? কোনো লাভ হয়নি। তো এইটা ওখানে আমাদের আছে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবা কেরামের স্ত্রীগণ, সাহাবা কেরামের মেয়েগণ, তারা হিজাব পরতো, বুরকা গায়ে দিত। বুরকার রং কি তাও হাদিসে আছে। আফসোস আমরা জানি না, আফসোস আমরা জানি না। আমরা মনে করি বুরকা একটা পরলেই হয়েছে। এখন বর্তমানে আমাদের মা বোনরা যে বুরকা পরা পরে, বাহারি কালারের বুরকা, কত রকমের ফ্যাশনের বুরকা, এমন বুরকা গায়ে দিয়ে রাস্তায় বেরোলে আরো দেখতে ইচ্ছা করে মানুষ।
অথচ বুরকার উদ্দেশ্য ছিল এমন একটা পোশাক, যে পোশাক তার ইজ্জতকে হেফাজত করবে, তার দিকে পুরুষের দৃষ্টিকে হেফাজত করবে, তার দিকে পুরুষের মন মস্তিষ্ককে হেফাজত করবে, সবকিছু থেকে হেফাজত করবে। কিন্তু আমরা এত রকমের বাহারি বুরকা গায়ে দেই, যে বুরকাগুলো গায়ে দিলে আরো দেখতে ইচ্ছা করে, এই রঙের ওই রঙের, এই কারুকার্য ওই কারুকার্য, এইটা ওইটা কত কিছু আমরা লাগাইছি, সবগুলা নিষেধ, সবগুলা নিষেধ। এবং ওই হাদিসের মধ্যে আছে কাআন্না হুন্নাল গিরবান, এই শব্দের জন্য আমরা রেকর্ড করি যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবা কেরামের স্ত্রীগণ, সাহাবা কেরামের মেয়েগণ এমন কালো কাপড়ের বুরকা গায়ে দিয়ে বের হইতো, তাদেরকে দেখতে কাকের মতো মনে হইতো। কাক সাদা হয় না, কালো হয়, কালো, এই তাদের বুরকার কাপড় কালো ছিল। তো অনেক সময় আমাদের উলামায়ে কেরাম তারা বলেন বুরকার কাপড় যেন কালো হয়। এখন আমরা তো হাদিস এগুলো পড়ি না, টুকটাক বুখারী শরীফের হাদিস নিয়ে স্টাডিজ করি, টুকটাক আয়াত নিয়ে স্টাডিজ করি, ইংলিশে স্টাডিজ করি, বাংলায় স্টাডিজ করি। আল্লাহ আয়াত নাযিল করছেন আরবিতে, আল্লাহ রসুল হাদিস বলছেন আরবিতে, আরবি তো আমি পড়তেও পারি না। আর বাংলাতে কি লেখছে না লেখছে, ইংলিশে কি লেখছে না লেখছে, এগুলো পড়ি, পড়ে ঘুরে বলি না কোথায় তো পাচ্ছি না, বুরকার কাপড় কালো হবে, কোথায় লিখেছে? আরে হাদিসের মধ্যে আছে, কোথায় লিখতো আবার? আচ্ছা, তাহলে বুরকার কাপড় একটু হলো কালো হবে, দ্বিতীয় নম্বর ঢিলা ঢালা হবে। এখন একটু হলো বাহারি রঙের কাপড় পরে, এবং টাইট টুট আটো সাটো বুরকা, এগুলোর দ্বারা একটাও বুরকার উদ্দেশ্য করা হবে না, একটা বুরকা উদ্দেশ্য করা হবে না। তাহলে বুরকার কাপড় কালো হবে এবং বুরকা ঢিলা ঢালা হবে, যেন কোনো কিছু উপলব্ধি না হয়। এটা হলো কোরআনের কথা, এটা হলো হাদিসের কথা। এরপর এখন আমাদের মা বোনদের কি চলতেছে, কেন আমাদের বোনদের এই কষ্ট, কেন আমাদের মেয়েদের এই কষ্ট? তাদেরকে বিয়ের দিন এমন এমন মেকআপ করানো হয়, 40,000 টাকার 50,000 টাকার মেকআপ করায়। মেকআপ করানোর পর চুল টুল গুলা যে ফ্যাশন করে, বুরকা গায়ে দিতে পারে না, হিজাব পড়তে পারে না। আমি বিশ্বস্ত সূত্রে জানি কোন এক দিনদার ফ্যামিলি, দিনদার মানে নামে, তারাও তাদের মেয়েদের বিয়ের সময় বিউটি পার্লার ঘুরায় আনছে, আনার পরে এখন বুরকা গায়ে দিতে পারতেছে না, হিজাব পড়তে পারতেছে না, মাথায় কোনো কিছু লাগাইতে পারতেছে না, সবাই দেখতেছে। কেন? বিউটি পার্লার থেকে মেকআপ করে আনছে, সাজায় আনছে, এখন বুরকা পরলে হিজাব পরলে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহর বিধানকে নষ্ট করছে, বুরকাকে নষ্ট করছে। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, সবাই সাক্ষী, ওই বিয়াটা টিকে নাই, ভেঙে গেছে। ওই আল্লাহর বিধানকে ভাঙছে, আল্লাহ বিয়াটাকে ভেঙে দিছে, আল্লাহ বিয়াটাকে ভেঙে দিছে। এরপর এই যে মেকআপ করে, আগের জমানার মধ্যে মেয়েরা বিয়ের দিন কান্নাকাটি করতো, আহা আমার মার সাথে ছিলাম, বাবার সাথে ছিলাম, ভাইয়ের সাথে ছিলাম, বোনের সাথে ছিলাম, নানা নানির সাথে ছিলাম, দাদা দাদির সাথে ছিলাম, নতুন এক জায়গায় বিয়ে হইতেছে, আল্লাহ জানে আমার বর কেমন হয়, আমার শ্বশুর কেমন হয়, আমার শাশুড়ি কেমন হয়, আমার ননাস কেমন হয়, ননদ কেমন হয়, দেবর কেমন হয়, বাসুর কেমন হয়, কি জানি তারা আচরণ করে, কত কিছু চিন্তা করত। এই আমাদের মেয়েগুলো নামাজ পড়তো আর কান্না করতো, নামাজ পড়তো আর কান্না করতো, ঘর থেকে বের হওয়ার সময় কান্না, পালকিতে উঠাইতে গেলে কান্না, গাড়িতে উঠাইতে গেলে কান্না, বিদায় করার সময় কান্না, কান্নায় ভেঙে পড়তো। তাহলে কি হইতো? তারা বিয়ের দিন কান্না করতো, আল্লাহ আজীবন তাদেরকে আনন্দে আর খুশিতে রাখতো। এখন আমাদের মেয়েরা কি করে? বিয়ের দিন কান্না করবে না, কি গো একটু কান্না করো না, হ্যাঁ 40,000 টাকা দিয়ে মেকআপ করছি, এখন কান্না করলে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে, এই জন্য মেকআপ করবো, কান্না করবো না। তাহলে বিয়ের দিন যে দোয়া খায়ের করার কথা, দোয়াটা আর করতেছে। তারপরে এই সকালবেলা মেকআপ করে আনছে, এখন জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না। কি ব্যাপার? আরে মেকআপ করে আনছে, ওযু করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। এত বড় পাগল হই নাই যে ওযু করে মেকআপটা নষ্ট করব। না তারা জোহরের নামাজ পড়লো, না আসরের নামাজ পড়লো, না মাগরিবের নামাজ পড়লো, না এশার নামাজ পড়লো। কেন? তার স্বামীকে খুশি করার জন্য, শ্বশুর শাশুড়ি খুশি করার জন্য, শ্বশুরালয় আত্মীয়দেরকে খুশি করার জন্য। দেখেন আমি কত সুন্দরী, কি স্মার্ট মেকআপ করে আসছি। আপনারা 5-10 হাজার টাকা দিয়ে মেকআপ করান, আমরা 50,000 টাকা দিয়ে মেকআপ করে আসছি। তাহলে জামাইকে খুশি করার জন্য, শ্বশুর শাশুড়ি খুশি করার জন্য সে 4 ওয়াক্ত নামাজ কাজা করলো, এমনকি 5 ওয়াক্ত নামাজ কাজা করলো। মনে রাখতে হবে, কেউ যদি এমন কোন কাজ করে যে কাজের দ্বারা আসমানওয়ালা আল্লাহকে নারাজ করতেছে, জমিনের মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে নারাজ করতেছে জমিনের মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে, যাদেরকে খুশি করার জন্য ওই অন্যায় কাজটা করছিল, তারাও তারা এখন দেখতে পারে না। যেটাকে বাংলা ভাষায় বলে, যার জন্য চুরি করলাম সেও আমারে চোর ডাকে, সেও আমার চোর। তো এই যে আমাদের মেয়েরা
বিয়ের দিন মেকআপ করতে গিয়ে, কসমেটিক্স করতে গিয়ে তারা নামাজ পড়তেছে না, আল্লাহকে নারাজ করতেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মেয়েদের বিয়ের পর আজীবন তাদেরকে নারাজের মধ্যে রাখে। আজীবন নারাজের মধ্যে, স্বামীও দেখতে পারে না, শ্বশুরও দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না, ননসও দেখতে পারে না, ননদও দেখতে পারে না, বাসুরও দেখতে পারে না, দেবরও দেখতে পারে না। এক পর্যায়ে বিয়েটা ভেঙে যায়। আর মেয়ের বাবা বলে, বিয়ের দিন কত লাখ টাকা আমি খরচ করলাম, 5,000 বৈরাত আমি খাওয়াইলাম, 8-10 লাখ টাকার ফার্নিচার দিলাম, তারপরে মরার জামাই তার মনটা আমার মেয়ে না পাইতো, শ্বশুরিটাও দেখতে না পারতো, শ্বশুরটাও দেখতে না পারতো না। বুখারী শরীফের হাদিস, কুলুবুল ইবাদ বাইনা ইসবাইর রহমান, ইসবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সমস্ত মানুষের অন্তর, সমস্ত মানুষের দিল দিমাগ আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি কারোর জন্য ভালাই চান, সমস্ত মানুষের অন্তর তার দিকে ফিরাইয়া দেন। আল্লাহ যদি কারোর খারাপই চান, সমস্ত মানুষের অন্তর তার দিকে ঘুরাইয়া দেন, কেউ তারা দেখতে পারে না। তো ওই যে বিয়ের দিন আল্লাহকে নারাজ করলো, নামাজগুলো নষ্ট করলো, এটা শাস্তি। আল্লাহ তাকে তার স্বামীর সামনে নারাজ করাই দিছে, তার শ্বশুর শাশুড়ির সামনে নারাজ করাই দিছে, এবং আল্লাহর বিধানকে নষ্ট করার জন্য করার কারণে আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি রেখে নষ্ট করাই দিছে। এখন আমাদের মেয়েদের বিয়ে 6 মাস যায় না, 1 বছর যায় না, 2 বছর যায় না, ভেঙে যেতেছে। মেয়ে স্বামীকে ডিভোর্স করতেছে, স্বামী মেয়েকে ডিভোর্স দিতেছে। কত রকমের কলহ, কত রকমের বিচার, কত রকমের সালিশ, তার কোনো ঠিক নাই। এবার মাও কান্না করে, মেয়েও কান্না করে। কেন এই সমস্ত কান্নাগুলা কেন করতে হইতেছে? ওই যে বিয়ের দিন কান্না করে নাই, বিয়ের দিন দোয়া করে নাই, বিয়ের দিন নামাজ পড়ে নাই, এই জন্য আজীবন কান্না করো, আজীবন পেরেশানি উঠাও, আজীবন লড়া দশা করো, আজীবন এগুলো করতে হবে। এই জন্য আমরা বিয়ের দিন, বিয়ে যে এবাদত, এই এবাদতটাকে এবাদতের মতো করে করা। ওই দিন এমন কোনো কসমেটিক্স ব্যবহার না করা, এমন কোনো বিউটি পার্লারে না যাওয়া যেখানে যাওয়ার কারণে আমি নামাজ পড়তে পারবো না, যেখানে যাওয়ার কারণে আমি দোয়া খায়ের করতে পারবো না, যেখানে যাওয়ার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো না, এমন কসমেটিক্সের কোনো দরকারই নেই। আল্লাহ মাফ করো, অনেকে তো বিয়ের দিন কসমেটিক্স ব্যবহার করতে গিয়ে নেল পালিশ ব্যবহার করতেছে, যে নেল পালিশের কারণে তার ওযু, ফরজ ওযু হবে না, ফরজ গোসল হবে না। কারণ লোকের মধ্যে যে নেল পালিশ লাগাইলো, তাহলে সেই জায়গার মধ্যে পানি গিয়ে পৌঁছবে না। পানি যখন পৌঁছবে না, তখন তার ওযু হবে না, তার গোসল হবে না। তাহলে এই নেল পালিশ লাগিয়ে বিউটি পার্লার গেছে, তারা নেল পালিশ লাগাইতেছে। ঠোঁট পালিশ লাগাক, মানে লিপস্টিক, এটা অসুবিধা নাই, কিন্তু নেল পালিশ এটার আবরণ আছে, এটা যখন নখে লাগবে পানি ঢুকবে না। আমিও দিয়ে দিলাম, তারা যা ইচ্ছা। অথচ অনেক বিউটি পার্লারে বদ্দিন মুসলমান অথবা হিন্দু বৌদ্ধ বেঈমান, তারা এগুলা করতেছে, যা চাইতেছে আমরা দিয়ে দিছে, করো, যেভাবে সাজাইতে হয় সাজাও। অথচ এই সাজানোর মধ্যে ইসলাম বিরোধী সাজানো হইতেছে। তারপর এটা শাস্তি কি হবে? যে এই যে নেল পালিশ লাগায় নামাজগুলা পড়লো, নামাজ হয় নাই। তারপরে ইবাদত বন্দেগী করছে, ইবাদত বন্দেগী হয় নাই। কেন? তার ওযুও হয় নাই, তার গোসলও হয় নাই। এই সমস্ত মেয়ে নেল পালিশ নিয়ে যদি মারা যায়, মারা যাওয়ার পরে মইয়তের যে গোসল দিবে, মনে রেখে ওই গোসলটাও হবে না। কারণ মইয়তকেও গোসল দেওয়ার সময় আমাদের গোসল যেরকম ফরজ, মওতার গোসলও ফরজ। শহীদ না হইলে আমাদের যেরকম গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি পৌঁছাইতে হয়, মানুষ যখন মারা যাবে, পুরুষ হোক মহিলা হোক, তার গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি পৌঁছাইতে হবে। হাতের মধ্যে নীল পালিশ লাগায় রাখলো, নোকে পায়ের মধ্যে নীল পালিশ লাগায় রাখলো, ওখানে তো পানি পৌঁছতেছে না। ওখানে পানি যখন পৌঁছবে না, তাহলে মওতার গোসলটা পর্যন্ত হবে না, মওতার গোসল হবে না। কিন্তু আমরা এগুলো একটাও বুঝতেছি না। আমরা সবাই খুশি, ওরে বাবারে, বিউটি পার্লার থেকে যেভাবে সাজানো সাজাইছে, আমার মনটা একবারে জুড়াইয়ে গেছে। যেমন চেহারা, তেমন হাত, তেমন নেল পালিশ, তেমন চুলের খোপা, তেমন এইটা ওইটা, আমি খুশি। কিন্তু আল্লাহ অভিশাপ দিতেছে, আল্লাহ গজব দিতেছে, আল্লাহকে নারাজ করতেছি, আল্লাহকে অসন্তুষ্ট করতেছি। ওই দিন কান্নাকাটির দিন, ওই দিন দোয়া করার দিন, বেশি বেশি করে ইবাদত বন্দি করার দিন। এই দিন আমরা হা হু আমোদ প্রমোদ করতেছি। আল্লাহ বলে, তোরা বেশি খুশি হয়ে গেছস, আমোদ প্রমোদ করতেছস, দাঁড়া, এই কান্না করাই দিচ্ছি, আজীবন কান্না আর কান্না। এই জন্য আবার আমরা আগের কথায় যাই, আগের তরিকায় যাই, যে বিয়ের দিন নামাজ পড়া এবং দোয়া খায়ের করা, কান্নাকাটি করা, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেওয়া। এই দোয়া খায়ের কান্নাকাটি করে যখন বিয়ে হবে, বিয়ের দিন কাঁদছে, আজীবন হাসবে, আজীবন আল্লাহ খুশিতে রাখবে, আজীবন আল্লাহ আনন্দে রাখবে। আর বিয়ের দিন বেশি আনন্দ করে ফেলছে, আজীবন কান্না করা লাগবে। বাস্তব একটা ঘটনা বলতেছি। আমাদের পরিচিত কোনো এক মানুষ, তার বিয়ের দিন পুরুষ, সে এত আনন্দ উৎসব করছে। কোনো এক ব্যক্তি বলতেছিল, আজকে তোমার বিয়ে,
তাই বলে তুমি এত আনন্দ উৎসব করবা, এত তো হাসাহাসি করা ঠিক না, এত আনন্দ করা ঠিক না। কিন্তু উনার বুঝে আসে নাই, বিয়ের পরে স্ত্রীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, স্ত্রীর দ্বারা তার কাজ হয় না, কতবার চাইছে বিয়ে আরেকটা করতে, আর পারে না। কারণ স্ত্রীর পক্ষ দাপটি মানুষ, সবসময় তার টেনশন দেখা যায়, চেহারা ভাঙ্গা দেখা যায়, মলিন মলিন দেখা যায়, ভালো লাগে না। মানুষকেও বলে আমার বিয়ে একটা করায় দেন, আমার জন্য মেয়ে আনেন, অংশ বলে চাকমা মেয়ে পান না একটা আমার জন্য নিয়ে আসতে, এই কথাও বলে। অথচ সে বহুত বড় ইঞ্জিনিয়ারের ছেলে, তার বউ বড় একজন এমপির মেয়ে, সাধারণ মেয়ে না, এই জন্য তো বিয়ে করতে পারতেছে না। কিন্তু বউর সাথে তার কোনো সম্পর্ক নাই, সবসময় কলহ। এত কলহ কেন? আজীবনের কলহ কেন? ওই যে বিয়ের দিন বেশি হাসাহাসি করছে, আল্লাহ আজীবনের কলহের মধ্যে লাগাই রাখছে। আর একটা দিন, বিয়ের দিন, আমরা একটু আল্লাহর কাছে দোয়া খায়ের করলাম, একটু কান্নাকাটি করলাম, একটু আল্লাহর কাছে মুনাজাত করলাম, এই মুনাজাত, এই কান্নাকাটি, এই দোয়া খায়ের বরকতে আল্লাহ তাআলা আজীবন তাদেরকে সুখে শান্তিতে রাখবেন, হাসরের ময়দানে সুখে শান্তিতে রাখবেন, জান্নাতের মধ্যে সুখে শান্তিতে রাখবেন। তারপরে আরেকটা জিনিস, যে এই বিয়ে যেহেতু ইবাদত, এইখানের মধ্যে কোনো রকমের কোনো গুনাহ যেন না হয়। এখন তো দেখা যায় যে আমরা যে ফার্নিচার নিতেছি, যৌতুক নিতেছি, বৈরাগ খাইতেছি, সবগুলো শরীয়ত বিরোধী, সবগুলাই শরীয়ত বিরোধী, এগুলো শরীয়তে সমর্থন করে না। আর হাদিসের মধ্যে আছে, যারাই এই সমস্ত শ্বশুর বাড়ির থেকে যৌতুক আর বিভিন্ন কিছু নিবে, আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে অভাব অনটন ঢুকাইবে, অভাব অনটন ঢুকাইবে। তো তাদের ঘরের মধ্যে অভাব অনটন আসবে। এই জন্য আমরা কোনো সময় শ্বশুর বাড়ির টাকা পয়সা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করার চিন্তা করব না। কারণ শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করলো, একটা শ্বশুর জোর করে দিল, চাকরি ধরায় দিল, ব্যবসা ধরায় দিল, সে কল্পনাও করে নাই, বলেও নাই, সোয়ালও করে নাই, সোয়ালের বাহানাও করে নাই, এটা ভিন্ন কথা। কিন্তু সে বিয়ে করছে মালের জন্য, ব্যবসার জন্য, শ্বশুরে এই দিবে ওই দিবে, বোর মাধ্যমে কলে কৌশলে নেই। হাদিসের মধ্যে আছে, হাদিসের শব্দ, মান তাজাওয়াজা ইমরাতান লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা। যে কেউ মালের জন্য বিয়ে করবে, আল্লাহ তাআলা তার মধ্যে অভাব অনটন লাগায় রাখবে। যদি কেউ শ্বশুরের টাকা পয়সা ধনী হইতে পারে না, কিয়ামত পর্যন্ত হইতে পারবে না। তো এই জন্য এই আমরা মালের লোভ যেন না করি, যৌতুক যেন আমরা না নেই, বৈরাগ যেন আমরা না খাই। অলিমা খাওয়া সুন্নত, পারলে একটা ছাগল দিয়ে করেন, মুরগি দিয়ে করেন, তাও না পারেন ডাল সবজি দিয়ে করেন, কিন্তু অলিমা সুন্নত আদায় করেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ খুশি হবেন। আজকে আমরা গরিব, একদিন আল্লাহ আমাদেরকে ধনী করবেন। কিন্তু এর বাহিরে আমরা যদি শ্বশুর বেটা মেয়ের বাবার মাথায় কাটল ভাঙ্গি, আমরা জীবনে কোনোদিন 5 জনকে মেহমানদারি করে নাই, আর বলতেছে আজকে 5000 খাওয়াইতে হবে, বিয়ায় কারে আনবো না, এগুলো জুলুমি খানা, এগুলো অন্যায়ের খানা। এই অন্যায়ের খানা আমার ছেলে, আমার বউ বাচ্চারা খাওয়াই দিছি, এটা আজীবন অন্যায় করার মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই যে সংক্ষিপ্ত কথা বললাম, যে বিয়ে একটা ইবাদত, এই ইবাদতকে ইবাদতের মতো করা, বিয়ের দিন কোনো গুনাহ না করা, যত শরীয়ত অনুযায়ী চলবো, যত আমরা শরীয়তকে মানবো, যত আল্লাহকে খুশি করব, আল্লাহ আজীবন আমাদেরকে খুশিতে রাখবেন। আর এই বিয়ের দিন মানুষকে, আত্মীয় স্বজনকে, বর পক্ষকে খুশি করার জন্য যে যত নাফরমানি করব, আল্লাহকে কষ্ট দিব, আল্লাহ তাআলা তাদেরকে আজীবন কষ্টের মধ্যে রাখবে। এই কথাগুলো বুঝা এবং আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা।